গত 16 আগস্ট রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফার আলোকে এই পাকুন্দিয়া উপজেলার 84টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা স্কলারশিপ পরীক্ষার আয়োজন করেছিলাম। এই স্কলারশিপ পরীক্ষার ফলাফল আগামীকাল 25 অক্টোবর প্রকাশিত হবে এবং আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান একই সঙ্গে করব। এই অনুষ্ঠানে আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে ডক্টর আব্দুল মঈন খান জাতীয় স্থায়ী কমিটির সদস্য উপস্থিত থাকবেন। চেয়ারপারসনের উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত থাকবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন উপস্থিত থাকবেন। আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম উপস্থিত থাকবেন। সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন উপস্থিত থাকবেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করছি আমাদের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবগত করার জন্য। আমরা গতকালকে আমাদের অনুষ্ঠানের টেন্ট আমরা রেডি করে ফেলেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে আকস্মিক একটি ঝড় হওয়ায় আমাদের এরিয়ায় টেন্টটি কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়। আমরা আবার আগামীকাল জন্য সম্পূর্ণরূপে ইনশাল্লাহ আজকে রাত 8টার মধ্যে আশা করি প্রস্তুত হয়ে যেতে পারবো এবং আগামীকাল একটি সুন্দর এবং বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের মোট পরীক্ষা ছিল 10,211 জন। আমরা বৃত্তি দিব মোট 60 জনকে বৃত্তি দিব আমরা এবং 3টা শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠদের পুরস্কার আমরা 3টা শিক্ষা প্রতিষ্ঠানকে দিব। বৃত্তিটা এককালীন হবে। সবার জন্য সৌজন্য পুরস্কার একটা কথা বলা হয়েছিল। জি, সবার জন্য সৌজন্য পুরস্কারও থাকবে। ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যে সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা অবগত হয়েছেন যে দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, আশরাফ আল মামুন এটা মহৎ উদ্যোগ। এই যে 31 দফার উপরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই 31 দফা কী এবং কেন এটা প্রণয়ন করা হয়েছে, এটা দেশ এবং জাতির কী কল্যাণে লাগবে, এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে এটা সম্যক ধারণা দেওয়া, এই যে উদ্যোগ নিচ্ছে আমি তাকে সেজন্য ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগের জন্য। এবং এই যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত থাকবেন, এখানে শৃঙ্খলার কোনো ঘাটতি হবে বলে আমার মনে হয় না। এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 300 নেতাকর্মী শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন। প্রোগ্রামটা অরাজনৈতিক। এটা খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। পরীক্ষা নেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট প্রস্তুত। যেহেতু শামসুল আলম সাহেব ছিলেন দলীয়, আমাদের মামুন দলীয়, প্রোগ্রামটাও আগামীকালকে সমস্ত প্রস্তুতিতে সার্বিকভাবে আমাদের দলের নেতাকর্মীরা সহযোগিতা করতেছে এবং সুন্দর একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। তবে যেটা প্রশ্নটা অরাজনৈতিক বিষয়টা হলো যে 31 দফার মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের আছে, এটা জাতীয় ইস্যুতেই আমরা বলে থাকি এবং জাতীয় আমাদের এই এটাকে কনসেপ্টটাকে গ্রহণ করেছে। এই জন্য এই বিষয়টাকে আমাদের ছাত্রছাত্রীদের মাথায় ঢুকায় দেওয়া, তাদেরকে এটাতে সম্পৃক্ত করা, এটাকে আমি একটা বড় অ্যাচিভমেন্ট হিসাবে ধরে নিচ্ছি। 5 আগস্টের পরে এই প্রথম তারেক রহমান কোনো একটা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন এবং এখানে উনি বক্তব্য রাখবেন। আপনারা যদিও এটা অরাজনৈতিক সংগঠনের একটা প্রোগ্রাম, দলীয়ভাবে আপনারা কি প্রত্যাশা করছেন, আপনাদের মাঝে কেমন লাগছে বিষয়টা? তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি পাকুন্দিয়াতেই না উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত খুব একটা কোথাও এরকম ভার্চুয়ালি বক্তব্য রাখছেন আমার জানা নাই। উনি বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এই প্রোগ্রামগুলি করে থাকেন। তো ওনার এটাকে আমরা সৌভাগ্য হিসাবে ধরে নিচ্ছি যে পাকুন্দিয়ার বিএনপির জন্য একটা বড় সৌভাগ্য, পাকুন্দিয়ার জনগণের জন্য একটা বিশাল প্রাপ্তি যে উনি এখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, আমরা সেখানে থাকবো, আমাদের নেতাকর্মীরা সহযোগিতা করতেছে। তবে এই যে উৎসব হিসাবে আমরা ধরে নিচ্ছি, এই যে এর ভিতরে আমাদের প্যান্ডেলের ভিতরে শুধুমাত্র ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা থাকবে, আর আমাদের কিছু আমন্ত্রিত অতিথি থাকবে, আর বাকি যে দলীয় নেতাকর্মী যারা আসবে তাদেরকে আমরা এই বাইরে, তাদের অবস্থান থাকবে বাইরে এবং তাদের কোনো স্লোগান থাকবে না, দলীয় কোনো স্লোগান থাকবে না, দলীয় কোনো ব্যানারও থাকবে না, কোনো নেতা কর্মী নিজের নামে কোনো ব্যানারও সেখানে থাকবে না এবং কোনো নেতার নামে কোনো স্লোগান এখানে উঠবে না। এই জন্য না, এটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ। উনি সবসময় কোথায় কিভাবে কি হবে
একেবারে চুল ছাড়া সমস্ত কিছু উনি আমাদেরকে বলে দেন, আর আমরা এটাকে শুধু পালন করি। আমরা প্রস্তুত ওনার সমস্ত সিদ্ধান্ত 100% কার্য করার জন্য। আমাদের সমস্ত নেতাকর্মীরা প্রস্তুত আছে ইনশাল্লাহ।